মুসলমানের মধ্যে আখলাকের মধ্যে ব্যতিক্রমতা আসি গেছে। সত্য কথা কয় না, মিথ্যার আশ্রয় নেই। এটা মুসলমানের তার খারাপ দিক, কিন্তু সত্যর তো কোনো দোষ নাই। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এটা কোরআন শরীফের আয়াত, যে আল্লাহ পাক উত্তমতার প্রতিদান উত্তমতা দ্বারাই দিবেন। এটার অর্থ হলো কি? অর্থাৎ আপনি সত্য কথা কইলে এটা যা যা পাইবেন, হয় নগদ পাইবেন, নয় পরে পাইবেন, না হয় দুনিয়াতে না পাইলে বড় কালে পাইবেন। কিন্তু এই কথা বলার কোনো ব্যক্তির অধিকার নাই, সত্য কথার কোনো দাম নাই, সত্য কথার বাদ নাই। এগুলো বলার দ্বারা আপনি কি বুঝাইতে চাইছেন? খুব সাবধান। সত্য বলা হলো ফরজ, মিথ্যা বলা হারাম। আর আপনি বলেন কি সত্য কথা বাদ নাই? সত্য কথা বললে চলন যেত না। নাউজুবিল্লাহি মিন কুল্লি জালিক। আপনি এটা কি বললেন? যেখানে সত্য বলা ফরজ, যেখানে সত্য বলা বাধ্যতামূলক, মিথ্যা বলা হারাম, সারিয়া দেওয়া আবশ্যক, সেখানে আপনি মিথ্যার পক্ষে সাফাই গেতে আসছেন। অনেক ব্যবসায়ী সত্য কথা কই ব্যবসা করেন যায় না, সত্য কথার ব্যবসা করেন যায় না, আপনাদের মানা করছি কিন্তু না, কথা এটা না। আমাদের আখলাকের মধ্যে ত্রুটির কারণে ওই একটা ইহুদি রাষ্ট্র নরওয়ে গালেবান, সেখানে কোনো জেলখানা নেই। জেলখানা আছিল কোনো কয়েদি নেই, জেলখানা আছে একটা কয়েদি নেই, একটা কয়েদি নেই জেলখানা। আর আমরা দেশে জেল শুধু বাড়ান লাগে, এর মনে বেগুন হিন্দু। হ্যাঁ, আরে হয়তো কবেন বলে অন্যায় ভাবে যায়, এটা হলো আরেক বিষয়। এর হলো নেভাবে যাই না দিও তো তার জেলখানা যা আছে তা বাড়ান লাগে শুধু। এখন কি এদিকে যেদি যা এদিকে বালা কাম করিনি যা, এর বিধর্মী রাষ্ট্র, এতে তো কোরআন হাদিস কিছু মানে না, হেন জেলখানা নাই। আরেকটা দেশ আছে, নামটা স্মরণ নাই, এই দেশের মধ্যে সার্টিফিকেট স্কুলের তুন দেয়, স্কুলের তুন, কলেজের থেকে, কোনো বোর্ড নাই। আর আমরা দেশে যদি হইতো যেটা কলম ধরতে পারে না সেটারও সার্টিফিকেট দিলে কইতে তো হল্লা হল্লা তোরা সব পিফাস। কারণ কি? যদিও তারা তাদের আখলাক চরিত্র যেটা মানবতা সেটাকে তারা গ্রহণ করে নিতে,